হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। আমি মোহাম্মদ নাসির মমিন। আপার প্রাইমারি প্রস্তুতি পর্বে সায়েন্স ফ্যাকাল্টি থেকে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপের ধারণা থেকে আমি কিছুটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে যে এসআই পদ্ধতিতে ভরের একক কি? যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা প্রায় আসে যে এসআই পদ্ধতিতে ভরের একক কি। অপশন এ নিউটন, অপশন বি কেজি, অপশন সি গ্রাম, অপশন ডি ডাইন। এসআই পদ্ধতিতে ভরের একক কি? খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কেজি বা কিলোগ্রাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন কি আছে? সময়ের এসআই একক কি? অর্থাৎ আমরা যে ভৌত রাশিগুলো পরিমাপ করি সেগুলো সাধারণত যেটা ব্যবহার করি দুটো পদ্ধতিতে পরিমাপ করি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। এক্ষেত্রে বলছে যে সময়ের এসআই একক কি। অপশন এ মিনিট, অপশন বি ঘন্টা, অপশন সি সেকেন্ড, অপশন ডি দিন। তো সময়ের ক্ষেত্রে বলে রাখি, সময়ের ক্ষেত্রে সিজিএস পদ্ধতি হোক বা এসআই পদ্ধতি হোক, সবসময় এর সময়ের একক হবে কি? অপশন সি সেকেন্ড। ঠিক আছে, অপশন সি সেকেন্ড। এসআই পদ্ধতিতেও সেকেন্ড এবং সিজিএস পদ্ধতিতেও এর একক হচ্ছে সেকেন্ড। পরবর্তী প্রশ্ন হচ্ছে তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রা বা উষ্ণতা এর এসআই একক কি? অপশন এ ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি ডিগ্রি ফারেনহাইট, অপশন সি কেলভিন, অপশন ডি জুল। তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক হচ্ছে অপশন সি কে বা কেলভিন। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। পরবর্তী প্রশ্ন কি আছে? 1 ন্যানোমিটার সমান কত মিটার? যদি কোশ্চেন টাফ হয় তাহলে এই ধরনের কোশ্চেনগুলো দেই যে 1 ন্যানোমিটার সমান কত মিটার, বা 1 মাইক্রোমিটার সমান কত মিটার, বা 1 পিকোমিটার সমান কত মিটার। ঠিক আছে, এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি 1 ন্যানোমিটার সমান কত মিটার। অপশন এ 10 টু দি পাওয়ার 6 মিটার, অপশন বি 10 টু দি পাওয়ার 9 মিটার, অপশন সি 10 টু দি পাওয়ার -12 মিটার, অপশন ডি 10 টু দি পাওয়ার -3 মিটার। 1 ন্যানোমিটার সমান কত মিটার হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 10 টু দি পাওয়ার -9 মিটার। ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার। এটাই হচ্ছে এর সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে কাজের এসআই একক। কাজের এসআই একক কি বা কার্যের এসআই একক কি? অপশন এ জুল, অপশন বি ওয়াট, অপশন সি নিউটন, অপশন ডি আর। কাজের এসআই একক কি? কাজের এসআই একক হচ্ছে জুল। অর্থাৎ কত জুল কাজ হয়েছে বা কত জুল কার্য হয়েছে। তো এই যে জুল কথাটা উচ্চারণ করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজের এসআই একক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখে আছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে নিচের কোনটি মাপা হয়? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে নিচের কোনটি মাপা হয়? অপশন এ ভর, অপশন বি ভার, অপশন সি শক্তি, অপশন ডি কোনোটিই নয়। তো এখানে দেখো অপশন এ এবং অপশন বি এ অনেকে গোলমাল পাকিয়ে যায় যে অপশন এ তে আছে ভর আর অপশন বি তে আছে ভার। এক্ষেত্রে মনে রাখবে ভারটা হচ্ছে কি ওজন। ভারটা হচ্ছে ওজন। তো অনেক পরীক্ষায় অপশনে ওজন থাকে, ভার থাকে না। ঠিক আছে, কিন্তু এটা প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এটাকে ভিভিআই দিয়ে রাখতে পারো, কারণ ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা আসে যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কোন ভৌত রাশিটি মাপা হয়। অপশন এ ভর, অপশন বি ভার, অপশন সি শক্তি, অপশন ডি কোনোটি নয়। কোনটি মাপা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। ওজন কিসে মাপা হয় বা ভার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। এটা মনে রাখবে যে ওজন বা ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য কোন এককটি ব্যবহার করা হয়? আমরা জানি যে রামধনু তৈরি হয় না, সেক্ষেত্রে কি থাকে? সেক্ষেত্রে 7টি রং থাকে। তো সেই 7টি রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা থাকার জন্য আমরা একটা সাদা আলোকে 7টি বর্ণালীতে ভাগ করতে পারি। তো সেই বর্ণালীগুলোর কি হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা থাকে, তার জন্য তারা আলাদা আলাদা হয়ে যায় বা বিভাজিত হয়ে যায় বা বিচ্ছুরিত হয়ে যায়। ঠিক আছে, তো সেই যে বিচ্ছুরিত হয় বা ওই যে আলোগুলো আসে, বর্ণালীগুলো আসে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য কোন এককটি ব্যবহার করা হয়? অপশন এ মাইক্রোমিটার, অপশন বি ন্যানোমিটার, অপশন সি পিকোমিটার, অপশন ডি সবগুলি। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি ন্যানোমিটার। ন্যানোমিটারের সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। দেখবে যেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য লেখা থাকবে সেখানে এনএম লেখা থাকে। এনএম মানে ন্যানোমিটার। ঠিক আছে, এটুকু মনে রাখবে যে ন্যানোমিটার। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, শক্তির মাত্রা লেখো। মাত্রা থেকে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, বিভিন্ন ভৌত রাশির মাত্রা থেকে একটা প্রশ্ন আসে যে অমুক ভৌত রাশির মাত্রা কি। তো এখানে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন ভৌত রাশি? শক্তির মাত্রা। তো শক্তির মাত্রা কি? অপশন এ ml t-2, অপশন বি ml 2 t-2, অপশন সি m0 l0 t0, অপশন ডি ml t-1। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ml 2 t-2।
ঠিক আছে, ml2t-2, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, আবার বলের মাত্রা। বলের মাত্রা কি হবে? অপশন এ ml-t-1, অপশন বি ml2t-2, অপশন সি ml-t-2, অপশন ডি m0l0t0। বলের মাত্রা হবে, এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ml-t-2। ml-t-2 হচ্ছে বলের মাত্রা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে চাপের এসআই একক কি? চাপের এসআই একক কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষায় আছে, যে চাপের এসআই একক কি? অপশন এ পাস্কাল, অপশন বি বার, অপশন সি অ্যাটম, অপশন ডি নিউটন। চাপের এসআই একক কি? অবশ্যই এর অ্যান্সার হচ্ছে অপশন এ পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘনত্বের এসআই একক। ঘনত্বের এসআই একক কোনটি? অপশন এ কেজি পার মিটার কিউব, অপশন বি গ্রাম পার সেমি কিউব, অপশন সি কেজি পার মিটার স্কোয়ার, আর অপশন ডি নিউটন পার মিটার স্কোয়ার। এক্ষেত্রে মনে রাখবে যেখানে ঘনত্ব থাকবে সেখানে কিউব থাকবে, তার মানে আমাদের এখানে সেমি আর অপশন সি আর অপশন ডি পুরোটা শেষ, তাই না? কারণ ঘনত্বের জায়গায় কিউব থাকবে, তো এক্ষেত্রে অপশন এ তে আছে মিটার কিউব আর অপশন বি তে আছে সেমি কিউব, কিন্তু এসআই যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে কি মিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কেজি পার মিটার কিউব। পরবর্তী প্রশ্ন কি আছে, আজকের 12 নম্বর প্রশ্ন হচ্ছে ভরের মাত্রা লেখো। ভরের মাত্রা, অপশন এ এম, অপশন বি এল, অপশন সি টি, অপশন ডি ml টি। ভর মানে হচ্ছে কি মাস, তাই না? মাস, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ এম। ভরের মাত্রা হচ্ছে এম। পরবর্তী প্রশ্ন, কোনটি মৌলিক রাশি? আমরা জানি রাশিগুলোকে দুটো, সমস্ত ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি, তাই না? এক্ষেত্রে বলছে যে কোনটি মৌলিক রাশি। মৌলিক রাশি কোনটা? অপশন এ বেগ, অপশন বি বল, অপশন সি ভর, অপশন ডি কাজ। মৌলিক রাশি কোনগুলো? মৌলিক রাশি হচ্ছে যে সমস্ত রাশিকে সিঙ্গেল, ঠিক আছে, কারো সাহায্যে গঠিত হয় না, ওই একাই থাকে, সেগুলোকে বলা হয় মৌলিক রাশি। আর লব্ধ রাশি কোনগুলো? যেগুলো এক বা একাধিক মৌলিক রাশির সাহায্যে গঠিত হয়। এক্ষেত্রে দেখো এর সঠিক আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন সি ভর। ভর হচ্ছে মৌলিক রাশি, বাকি যেগুলো আছে বেগ বল কাজ এগুলো সমস্ত কিছু হচ্ছে লব্ধ রাশি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে বেগের এসআই একক কি? বেগের এসআই একক, অপশন এ মিটার পার সেকেন্ড, অপশন বি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি কিলোমিটার পার আওয়ার, অপশন ডি সেমি পার সেকেন্ড। তো এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি অপশন এ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব যায় সেটাকে তার বেগ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ত্বরণের একক এসআই একক কি? তো ত্বরণের ক্ষেত্রে একটা সিম্পল জিনিস মনে রাখবে যে এর টাইম স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার হবে, তো সেকেন্ড স্কোয়ার কোনটা আছে? অপশন সি, তাই না? তাহলে ত্বরণের এসআই একক হবে অপশন সি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে সেকেন্ড স্কোয়ার বা টি স্কোয়ার হবে, সেকেন্ড স্কোয়ার বা টি স্কোয়ার হবে, তো সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক আনসারটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক কি? অপশন এ জুল, অপশন বি ওয়াট, অপশন সি নিউটন, অপশন ডি পাস্কাল। ক্ষমতা, অঙ্কতে দেখবে অনেক ঐকিক নিয়মের অঙ্ক বা ত্রৈরাশিক যে অঙ্কগুলো থাকে সেগুলোতে দেখবে যে এত অশ্ব ক্ষমতা যুক্ত মেশিন আছে, তাই না? বা বিভিন্ন মেশিনের ক্ষমতা বোঝানোর জন্য আমরা কি করি? হর্স পাওয়ার বা এইচপি ব্যবহার করি, বলে না? এইচপি, এইচপি মানে কি? হর্স পাওয়ার, এটা হচ্ছে ক্ষমতার একক। তবে এখানে যে অপশনগুলো আছে সেক্ষেত্রে তো অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার নেই, তো এক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন বি ওয়াট। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। এটাও তোমরা মনে রাখবে যে এক এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, 746 ওয়াট, ঠিক আছে। আচ্ছা দেখো আজকের পরবর্তী প্রশ্ন, সময়ের একক নয় কোনটি? কোনটি সময়ের একক নয়, অর্থাৎ কোনটির সাহায্যে সময় বোঝায় না? অপশন এ সেকেন্ড, অপশন বি মিনিট, অপশন সি আলোকবর্ষ, অপশন ডি ঘন্টা। তো আমরা জানি সেকেন্ডেও সময় হচ্ছে, মিনিটেও সময় হচ্ছে, ঘন্টাতেও সময় হচ্ছে। এবার আলোকবর্ষ যেটা আছে, আলোকবর্ষ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্বের একক, অর্থাৎ কত দূরে আছে সেটা বোঝানোর জন্য আলোকবর্ষ ব্যবহার করা হয়। তো এটা মেনলি কাউন্ট করা হয়, এই এককটা ব্যবহার করে মেনলি বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র পৃথিবী থেকে কত দূরত্বে আছে সেটা বোঝানোর ক্ষেত্রে এই এককটা ব্যবহার করা হয়, অর্থাৎ দূরত্বের একটা বড় একক হচ্ছে আলোকবর্ষ, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন এই দেখো, এটা প্রশ্নের উত্তর তো বলে দিয়েছি আগে যে আলোকবর্ষ কি? আলোকবর্ষ কি? অপশন এ সময়ের একক, অপশন বি দূরত্বের একক, অপশন সি ভরের একক, অপশন ডি তাপমাত্রার একক। তো আলোকবর্ষ কিসের একক একটু আগে বললাম, এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি দূরত্বের একক। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, তাই না? আচ্ছা আজকে এর পরবর্তী প্রশ্ন দেখো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য কোন এককটি ব্যবহার করা হয়? এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে।
অপশন এ মাইক্রোমিটার, অপশন বি ন্যানোমিটার, অপশন সি পিকোমিটার, অপশন ডি সবগুলি। এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে এবং একটু আগে করলাম। এর সঠিক উত্তর হচ্ছে কি ন্যানোমিটার। এখানে কি লেখা থাকে এন এম, তাই না? তো এই হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, নিউটন কোন রাশির একক? নিউটন কোন রাশির একক? অপশন এ শক্তি, অপশন বি বল, অপশন সি কাজ, অপশন ডি ক্ষমতা। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক, অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলো। পরবর্তী প্রশ্ন, ওয়াট কোন রাশির একক? একটু আগে ছিল যে অমুক রাশির একক কি, এখন বলছি যে ওয়াট কোন রাশির একক। অপশন এ শক্তি, অপশন বি কাজ, অপশন সি ক্ষমতা, অপশন ডি বল। কোন রাশির একক হচ্ছে ওয়াট? অবশ্যই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে যে জুল কোন রাশির একক? জুল কোন রাশির একক? অপশন এ বল, অপশন বি কাজ, অপশন সি চাপ, অপশন ডি বেগ। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, অর্থাৎ জুল হচ্ছে কাজের একক। সঠিক উত্তর অপশন বি কাজ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি ভেক্টর রাশি? আমরা জানি ভৌত রাশিগুলোকে দুভাগে ভাগ করা হয়। কি কি? স্কেলার রাশি যাদের শুধুমাত্র মান আছে, আর হচ্ছে ভেক্টর রাশি যাদের মান ও দিক উভয় আছে। এখানে অপশনগুলো দেখো, অপশন এতে আছে ভর, ভরের পরিমাণ আছে অর্থাৎ মান আছে, কোনো দিক নেই। অপশন বি সময়, সময়েরও এটা মান আছে কিন্তু কোনো দিক নেই। অপশন সি মানও আছে এবং দিক আছে, কোন দিকে যাচ্ছে। আর অপশন ডি তাপমাত্রা, এর মান আছে দিক নেই। অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর রাশি হবে কোনটি? অপশন সি বেগ, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্কেলার রাশি। এটির মধ্যে স্কেলার রাশি কোনটা? অর্থাৎ যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। অপশন এ বল, অপশন বি বেগ, অপশন সি ভর, অপশন ডি ত্বরণ। সঠিক উত্তর হবে এর অপশন সি ভর। ভর হচ্ছে একটি স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন দেখো, ঘনত্ব সমান কি হবে বলো? ঘনত্ব সমান কি হবে? অপশন এ ভর বাই আয়তন, অপশন বি আয়তন বাই ভর, অপশন সি বল বাই ক্ষেত্রফল, অপশন ডি ভর ইন্টু আয়তন। তো ঘনত্ব সমান হবে, সবসময় মনে রাখবে, ভর বাই আয়তন। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভর মাপার সবচেয়ে ছোট একক কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভর মাপার সবচেয়ে ছোট একক কি? ডাল্টন, টন। টন কোনটা? টন হচ্ছে ওই যে 10 কুইন্টালে 1 টন হয় না, সেটা। অপশন সি সোলার মাস। সোলার মাস কি? যেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের মাস বা ভর পরিমাপ করা হয় সেটাকে বলা হয় সোলার মাস। আর অপশন ডি হচ্ছে গ্রাম। তো ভর মাপার সবচেয়ে ছোট একক কি? সবচেয়ে ছোট একক হচ্ছে ডাল্টন, অপশন এ এর সঠিক আনসার। ডাল্টনের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওই যে অণু পরমাণুর ভর মাপ করা হয়, তাই না? অর্থাৎ পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যেটা এই কণা থাকে, সেই ক্ষুদ্রতম কণার ভর পরিমাপ করতে এই ছোট্ট এককটি ব্যবহার করা হয়। অর্থাৎ ভর মাপার সবচেয়ে ছোট একক হচ্ছে কি? ডাল্টন। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে চাপ। চাপ সমান কি হবে? অপশন এ বল ইন্টু ক্ষেত্রফল, অপশন বি বল বাই ক্ষেত্রফল, অপশন সি ভর বাই আয়তন, অপশন ডি কাজ বাই সময়। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চাপ কি হবে? চাপ হচ্ছে কোন একক ক্ষেত্রফলের উপর কতটা বল প্রয়োগ করছে তার পরিমাণ। অর্থাৎ এই ক্ষেত্রে এর সঠিক আনসার হবে অপশন এ বল ইন্টু ক্ষেত্রফল। চাপ সমান হচ্ছে বল ইন্টু ক্ষেত্রফল। এই ধরনের প্রশ্ন তুমি পরীক্ষায় দেখতে পাবে, ঠিক আছে? যে চাপ সমান কি আছে, বা ঘনত্ব সমান কি আছে, বা কার্য সমান কি, বা ক্ষমতা সমান কি, এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবেই পরীক্ষাতে। তো এই ধরনের প্রশ্নগুলো খুব ভালোভাবে করবে, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে কাজ। বললাম না এই ধরনের প্রশ্ন অনেক আছে, অনেক। তার জন্য এই প্রশ্নগুলো আমি বেছে বেছে দিয়েছি। যে প্রশ্নগুলো এখানে দিয়েছি সেই প্রশ্নগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় আসে বলে এই প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি, ঠিক আছে? তো কাজ সমান কি হবে? অপশন এ বল ইন্টু দূরত্ব, অপশন বি বল বাই দূরত্ব, অপশন সি ভর ইন্টু বেগ, অপশন ডি শক্তি বাই সময়। তো কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সে যতটা দূরে যাবে, ঠিক আছে, যে দ্রুত অতিক্রম করবে তার পরিমাণকে বলা হয় কাজ। অর্থাৎ এক্ষেত্রে এর সঠিক উত্তরটা হবে অপশন এ বল ইন্টু দূরত্ব। দূরত্ব অনেক জায়গায় দেখবে এই দূরত্বের জায়গায়, দূরত্ব যেখানে আছে দূরত্বের জায়গায় লেখা থাকে কি? সরণ, সরণ লেখা থাকে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে পরমাণুর ব্যাস মাপার একক কি? পরমাণুর ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? এই কোশ্চিনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে পরমাণুর ব্যাস মাপার একক কি, বা কোন এককে পরমাণুর ব্যাস পরিমাপ করা হয়? অপশন এ মিটার, অপশন বি সেন্টিমিটার, অপশন সি পিকোমিটার, অপশন ডি কিলোমিটার। পরমাণু ব্যাস কোন এককে মাপা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি পিকোমিটার, ঠিক আছে? পিকোমিটারের সাহায্যে পরমাণুর ব্যাস পরিমাপ করা হয়। আজকের লাস্ট কোশ্চেন, শেষ কোশ্চেন, সেটা কি দেখো, ত্বরণের মাত্রা কি? তো ত্বরণের ক্ষেত্রে আমি একটা কথা বললাম যে ত্বরণ যেখানে থাকবে সেখানে টি মাইনাস টি টু থাকবে,
তাই না? তো এক্ষেত্রে আমরা দেখছি যে লাস্টে যে তিনটা অপশন বি, অপশন সি, অপশন ডি, এই তিনটাতেই টি2 আছে। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার কোনটা হবে? তো দেখো অপশনগুলো কি আছে। অপশন এতে আছে LT-1, এটা তো হবেই না। অপশন বিতে আছে LT-2, তারপর অপশন সিতে আছে MLT-2, অপশন ডিতে আছে ML2T-2। তো ত্বরণের ক্ষেত্রে মনে রাখবে এটা দূরত্ব বাই সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে এর মাত্রাটা হবে অপশন বি, এর সঠিক অ্যান্সার LT-2। ঠিক আছে। আজকে তোমাদের বোনাস একটা প্রশ্ন আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা আসে। পরিমাপের ধারণা থেকে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক কোনটি? অপশন এ কিলোমিটার, অপশন বি আলোকবর্ষ, অপশন সি অ্যাস্ট্রোনমিক্যাল একক, অপশন ডি পারসেক। কোনটি হবে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের HW থাকলো, হোমওয়ার্ক থাকলো। তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে। ঠিক আছে। তো এই হলো আমাদের আজকের মতো প্রশ্ন শেষ। ঠিক আছে। তোমরা কোন বিষয়ের কোন অধ্যায়ের প্রশ্ন পেতে চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে কোশ্চিন সেট তৈরি করে ভিডিও আপলোড করা। ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।